শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর হলে তৃণমূলের ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 হয়ে যাবে। শুভেন্দু। যারা প্রত্যাখ্যান করবেন আমাদের কাছে আসুন, মমতার ঘোষণার পরে শুভেন্দুর বড় বার্তা। পুজোয় পরিযায়ী শ্রমিকদের পাশে দিদি, উদ্যোক্তাদের বললেন ওদেরও নতুন জামা কাপড় দেবেন। জয় বাংলা, জয় শ্রীরাম, মাঝ রাস্তায় শুভেন্দুর বচসা উঠল সংসদে। বছরের শেষ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন না সকলে, কবে কখন জানুন। বাড়িতে স্ত্রীকে রেখে 13 বছরের ছাত্রীর সঙ্গে বিয়ের পিড়িতে 40-এর শিক্ষক, তারপর যা ঘটল। এক লাফে পুজো অনুদান বাড়ল 25,000 টাকা, ঘুষ দিয়ে লাভ নেই, খোঁচা শুভেন্দুর। কিষাণ সম্পদ যোজনা, কৃষকদের জন্য সুখবর, বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রমাণ নেই, মালিগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রজ্ঞা ঠাকুর সহ 7 অভিযুক্তই বেকসুর খালাস। ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা, আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি করতে বৈঠকে ডাক অভিষেকের। ফসলের ক্ষতিপূরণের টাকাও আত্মসাৎ, সমবায় সমিতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মমতার প্রস্তাব গ্রহণ ইন্ডিয়া জোটের, আগামী সপ্তাহে বিরোধীরা ঘেরাও করবে নির্বাচন কমিশন। ফের বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, দুর্ঘটনা না পিটিয়ে খুন, তদন্তের দাবি তৃণমূলের বিধায়কের। শুধু আদানির স্বার্থ দেখছেন, দেশের অর্থনীতিকে শেষ করে ফেলেছেন। ট্রাম্পের শুল্ক নিয়ে মোদীকে নিশানা রাহুলের। মুর্শিদাবাদে একসঙ্গে গ্রেপ্তার 6 জন বাংলাদেশের নাগরিক। ফের কোচবিহারের বাসিন্দার কাছে অসম থেকে এনআরসি নোটিশ, আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। রাজ্যে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশংসা রাষ্ট্রপতির, বললেন প্রভু চৈতন্যেরও কথা। কৃষকদের লুট করে মদ মাংস, তোর বাপের টাকা না কিরে, বেলাগাম বিজেপি এমএলএ। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এসআইআর হলে তৃণমূলের ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 হয়ে যাবে। শুভেন্দু। বাংলা এসআইআর হলে বাংলা 90 লক্ষ নাম বাদ যাবে। কিছুদিন আগে জোরালো দাবি করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লাখ রয়েছে। এবার বললেন এসআইআর হওয়ার পর তৃণমূলের ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 হয়ে যাবে। এদিন ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেখানে বিএলও বিতর্ক উঠতে বললেন মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলওদের হুমকি দিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, এক্সটেনশনে থাকা স্থাবক মুখ্য সচিব মনোজ পন্তকে 13 স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5 জুলাইয়ের পর নিয়োগ করা একটা বিএলও যুক্তিসঙ্গত কারণ ও সিও অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে পরিবর্তন করতে পারেন না। আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়ে গিয়েছেন। কোনো বিএলও মনোজ পন্ত চেঞ্জ করতে পারবেন না। প্রসঙ্গত কয়েকদিন আগেই বোলপুরের সভা থেকে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো নির্দেশ এলে মুখ্য সচিবকে জানাবেন, আমাদের না জানিয়ে হুটপাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। কখনো এই জিনিস হয়নি। ভয় দেখালেই আপনারা ভয় পাবেন, তাহলে ঘরে বসে থাকুন। এবার শুভেন্দু বললেন, বিএলও বন্ধুদের বলবো তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করবেন। ইলেকশন কমিশন বললে আপনারা কাজ শুরু করুন। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে। আমরা তো আওয়াজ তুলবই, বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে। যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন, মমতার ঘোষণার পরে শুভেন্দুর বড় বার্তা। এক ধাক্কায় পুজোয় অনুদান বাড়ল 25,000 টাকা, বিদ্যুতের বিলে 80% ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, আগের বার পুজো কমিটিগুলোর জন্য যেখানে অনুদানের অঙ্কটা ছিল 85,000 টাকা, তা এবার এক ধাক্কায় বেড়ে গেল 1,10,000 টাকায়। খবর সামনে আসতেই রেগে লাল বিজেপি। তীব্র ক্ষোভের সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, তিলোত্তমাকে খুন করেছে ওর লোকেরা, নারীরা সুরক্ষিত নয়, বাংলার বেকারদের শেষ করেছে। এরপরই পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, যারা শর্তাধীন তারা ব্যানার টাঙাবেন না, যারা প্রত্যাখ্যান করবেন আমার কাছে আসুন, পুজো কমিটির সঙ্গে আমি আছি।
একই সুর বিজেপি নেতা সজল ঘোষের গলাতেও। তিনিও তীব্র আক্রমণ শানান তৃণমূল শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে। বললেন, সরকারি টাকায় উনি নিলাম করলেন, নিলাম করে ক্লাব কিনলেন, 85,000, 90,000, 1 লাখ, চলো 1,10,000 বলেই 3 বার হাতুড়ি ঠুকে দিলেন। হাতুড়ি ঠুকে যেভাবে নিলাম হয় সেভাবে তিনি নিলাম করে বাংলার মেহনতি মানুষদের মাথায় হাতুড়ি মারলেন। যারা ডিএর জন্য আন্দোলন করছেন, এটা তাদের মাথায় হাতুড়ি মারা। যে ছেলে মেয়েগুলি চাকরি হারিয়েছে তাদের চাকরি কেড়ে নেওয়া এটা। যে পরিবারগুলো পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে বাধ্য হয়েছে তাদের উপর আঘাতের শামিল এটা। তোপ দেখেছে বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের টাকা নেই বলে রাস্তা হচ্ছে না, রাস্তায় মানুষ মরছে প্রত্যেক দিন। সরকারের টাকা নেই বলে স্কুল কলেজের 12টা বেজে গিয়েছে। সরকারের টাকা নেই বলে কাজের কোনো ব্যবস্থা করতে পারছে না। ওগুলো চলুক, কিন্তু মেলা খেলা থেকে মুখ্যমন্ত্রী 1 ইঞ্চিও সরবেন না, কারণ ভোট। পূজায় পরিযায়ী শ্রমিকদের পাশে দিদি উদ্যোক্তাদের বললেন, ওদেরও নতুন জামাকাপড় দেবে। ভিন রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগে তোলপাড় বাংলার প্রতিবাদে বড়সড় কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে ভাষা আন্দোলন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অত্যাচারিত শ্রমিকরা যদিও ফিরতে চান তাহলে রাজ্য সরকার নিজের খরচে তাদের নিয়ে আসবে। এবার দুর্গাপুজোর প্রাক্কালেও তাদের পাশে দাঁড়ালেন দিদি। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বললেন, ওদেরও পুজোয় নতুন জামা কাপড় দেবেন। বাঙালি নির্যাতন নিয়ে এই মুহূর্তে বেশ সরগরম রাজনীতি। দিল্লি পুলিশের অত্যাচারের শিকার বাংলার একাধিক জেলার পরিযায়ী শ্রমিক। রাজ্য সরকার ও শাসক দলের উদ্যোগে তাদের অনেকেই ফিরে আসছেন। ফিরে আসা পরিযায়ী শ্রমিক পরিবারগুলির দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, তাদের জন্য জব কার্ড দেওয়া হবে, কর্মশ্রী প্রকল্পের কাজ, স্বাস্থ্যসাথী কার্ড সবই দেওয়া হবে। বুধবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও জানিয়েছেন, ফিরে আসা সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ নিশ্চিত করার চেষ্টা করছি। এত প্রতিকূলতার পর দেবী দুর্গার কাছে নিশ্চিতভাবেই দুর্দশা দূরীকরণের জন্য প্রার্থনা করবেন তারা। শুধু প্রার্থনাতেই পুজো শেষ নয়, বরং উৎসবের আনন্দে যেসব শ্রমিক পরিবারগুলি সামিল করে নেওয়ার ভাবনা ভেবেছেন মুখ্যমন্ত্রী। সুদিন ফেরানোর পাশাপাশি তারা যাতে বাকিদের মতো নতুন জামা কাপড়ে সেজে উঠতে পারেন সেদিকে নজর রেখে পুজো উদ্যোক্তাদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ওদেরও পারলে পুজোয় নতুন জামা কাপড় দিন। এভাবেই যে কোনো পরিস্থিতিতে সদাসবর্দা বঙ্গবাসীর পাশে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন বাংলার দিদি। জয় বাংলা জয় শ্রীরাম। মাঝ রাস্তায় শুভেন্দুর বচসা উঠল সংসদে। জয় বাংলা বনাম জয় শ্রীরাম। বুধবার পুরসুরার কাদামাটি মাখা রাস্তায় এক তৃণমূল সমর্থকের সঙ্গে হওয়া শুভেন্দুর বচসা উঠল দেশের সংসদে। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সংসদে মুলতবি প্রস্তাব জমা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন লোকসভায় জমা দেওয়া অভিযোগপত্রে মহুয়া লিখেছেন, একটি ভিডিওয়ে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্থানীয় বাসিন্দাকে জয় বাংলা স্লোগান তোলার জন্য রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। এই হুঁশিয়ারি শুধু শুভেন্দুর নয়, কেন্দ্রীয় বাহিনীরও। সংসদে তেমনই অভিযোগ করলেন মহুয়া। বললেন, নিরাপত্তা রক্ষী দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তার কথায় জয় বাংলা স্লোগানে রাজ্যের সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত। আর বিরোধী দলনেতার এই আচরণ আসলে কণ্ঠরোধেরই একটা নজির। আর থেকে আশঙ্কাজনক শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী বা কেন্দ্রীয় বাহিনীর সেই ব্যক্তির প্রতি আচরণ। তারা গাড়ি থেকে নেমে রীতিমতো ওই ব্যক্তি ভয় দেখানোর চেষ্টা চলছে। এরপরে শাহের দিকে তোপ দাগেন মহুয়া। তার অভিযোগ, এই কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন একদিকে মণিপুরের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ, তেমনি দেশের সীমান্তকে নিরাপদ রাখতে পারেননি। আর তার মাঝে কেন্দ্রীয় বাহিনীর সাধারণের প্রতি এমন আচরণেও কোনো পদক্ষেপ দেখাননি। তাই ওনার এই পদ ছেড়ে দেওয়া উচিত। বছরের শেষ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন না সকলে। কবে কখন জানুন? দেখতে দেখতে অর্ধেক বছর পেরিয়ে গেল 2025-এর। আর সেই সঙ্গে চলতি বছরের শেষ সূর্যগ্রহণের দিন গোনাও শুরু হয়ে গিয়েছে। প্রতিটি সূর্যগ্রহণের দিকে বিজ্ঞানীদের নজর থাকে তেমনই সাধারণ কৌতূহলী মানুষও উৎসুক হয়ে থাকেন। এই বছরের দ্বিতীয় তথা সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে, জেনে নিন বিশদ তথ্য। আগামী 21শে সেপ্টেম্বর 2025 সালের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত 11টা বেজে সূর্যগ্রহণ শুরু হবে। 22 সেপ্টেম্বর ভোর রাত 3টে বেজে 24 মিনিট পর্যন্ত চলবে সূর্যগ্রহণ। তবে বছরের শেষ সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস নয়, বরং আংশিক, অর্থাৎ সূর্যের খানিকটা অংশই ঢাকতে পারবে চাঁদ। কিন্তু তা সত্ত্বেও বছরের শেষ সূর্যগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের সময় যেহেতু রাত, সেক্ষেত্রে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণের সময় পৃথিবীর যে সমস্ত অঞ্চলে দিন থাকবে সেখান থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে এমনিতে গ্রহণের আগে যে সময় সূতক কাল পালন করা হয় তা এক্ষেত্রে আর পালিত হবে না। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে 2025 সালের 21 সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
আন্টার্কটিকা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের কিছু জায়গা থেকেও দেখা যেতে পারে। ভারত, ইউরোপ, আফ্রিকা এমনকি আমেরিকা থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে না। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে 2025 সালের 21 সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আন্টার্কটিকা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের কিছু জায়গা থেকেও দেখা যেতে পারে। ভারত, ইউরোপ, আফ্রিকা এমনকি আমেরিকা থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে না। শুধুমাত্র সূর্যগ্রহণই নয়, এবছরের সেপ্টেম্বর মাসে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণও দেখা যাবে। আগামী 7 সেপ্টেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে। পৃথিবী এবং সূর্যের মাঝে যখন চাঁদ অবস্থান করে সেই সময় সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়া পড়ায় গ্রহণের সময় পৃথিবীতে সূর্যালোক এসে পৌঁছায় না। অন্যদিকে 2027 সালের 2 আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওই দিন টানা 6 মিনিট 23 সেকেন্ড ধরে অন্ধকারাচ্ছন্ন থাকবে পৃথিবী। ইউরোপ, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ। এই সূর্যগ্রহণকে গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস বলা হয়। এর আগে খ্রিস্টপূর্ব 743 সালের 15 জুনই সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, প্রায় 7 মিনিট 28 সেকেন্ড। 2114 সালের 23 আগস্টে ফের দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পারবেন পৃথিবীবাসী। বাড়িতে স্ত্রীকে রেখে 13 বছরের ছাত্রীর সঙ্গে বিয়ের পিড়িতে 40 শিক্ষক, তারপর যা ঘটল। বাল্যবিবাহের মতো অপরাধ আজও সমাজের আড়ালে আবটালে ঘটে চলেছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথার রমরমা চল এখনো রয়েছে ভারতের পিছিয়ে পড়া বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে। সাধারণ লোক সমাজের আড়ালে এসব ঘটনা ঘটায় তা সচরাচর আমাদের নজরে আসে না, কিন্তু সম্প্রতি এমনই এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই টনক নড়েছে সমাজকর্মী থেকে সাধারণ মানুষ সকলেরই। পেশায় তিনি শিক্ষক, বয়স 40, ঘরে রয়েছেন স্ত্রী, তারপরেও নতুন করে বিয়ের পিড়িতে বসলেন। আর এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন পাড়া প্রতিবেশী, স্ত্রী, পরিবার প্রত্যেকেই। না, এখানেই শেষ নয়। পাত্রী 8ম শ্রেণীর এক ছাত্রী, হ্যাঁ ঠিকই পড়ছেন। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়া আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যে। জানা গিয়েছে 40 বছর বয়সী এক শিক্ষক 13 বছর বয়সী 8ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে বিয়ে করেন। ঘটনাটি হায়দ্রাবাদের থেকে 55 কিলোমিটার দূরের নন্দীগামায় ঘটেছে। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কড়া হাতে পদক্ষেপ করেন তেলেঙ্গানা পুলিশ। ঘটনাটি সামনে আসতেই ব্যাপক নিন্দার ঝড় ওঠে সমাজ মাধ্যমে। জানা গিয়েছে ওই ছাত্রী স্কুলের এক শিক্ষক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় পুলিশ। বিয়ের মণ্ডপের কিছু ছবি ও একটি ভিডিওকে প্রমাণ হিসেবে সংগ্রহে রেখে পুলিশ ইতিমধ্যে সে ব্যক্তি ও নববধূ সহ তার পরিবার এবং পুরোহিতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। কৈলাস শতার্থী চিলড্রেন্স ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী 2006 সালে বাল্যবিবাহ আইনে মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 বছর স্পষ্ট করে দেওয়া হয়। তারপরও এই ধরনের ঘটনা প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে মাঝে মধ্যেই ঘটে চলেছে। বিশেষ করে আইনকে অমান্য করে এ ধরনের অপরাধ যারা সংগঠিত করেছে তাদেরকে আইনের আওতায় এনে কড়া শাস্তি দেওয়া দরকার। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই শিক্ষকের আগেও এমন কোনো বিবাহ ছিল কিনা তা যাচাই করে দেখছে পুলিশ। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যে পুরোহিত লোকজন ব্যবস্থাপনায় ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এক লাফে পুজো অনুদান বাড়ল 25,000 টাকা, ঘুষ দিয়ে লাভ নেই, খোঁচা শুভেন্দুর। চলতি বছরে এবার 1,10,000 টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে জোর কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। 1 লাফে পুজো অনুদান বাড়ল 25,000 টাকা, ঘুষ দিয়ে লাভ নেই, খোঁচা শুভেন্দুর। এদিন শুভেন্দু একাধিক ইস্যুতে কথা বলেন, তীব্র আক্রমণ শানান মমতাকে। তিনি বলেন, নবান্ন অভিযানের দিন পালান কেন? নবান্ন অভিযানের বীরভূমে পালিয়েছিলেন। আমি বলে দিলাম 9 আগস্ট বাড়ি থেকে বের হবে না, নয় পালাবে। প্রত্যেকবার পালায়। আপনি রাতে জেগে থাকুন আর দিনের বেলা ঘুমুন, কোনো অসুবিধা নেই। বাংলা আপনাকে বিসর্জন দেবে। বাংলার জনগণের গর্জন, 26-এর মমতার বিসর্জন। কিষাণ সম্পদ যোজনা, কৃষকদের জন্য সুখবর। বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে কৃষকদের জন্য একটি বড় ঘোষণা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী কৃষক সম্পদ যোজনার বাজেট বাড়িয়ে 6,520 কোটি টাকা করা হয়েছে। এর ফলে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। এছাড়াও জাতীয় সমবায় উন্নয়ন নিগমের জন্য 2,000 কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে, যা সমবায় সংস্থাগুলিকে শক্তিশালী করতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী কৃষক সম্পদ যোজনা হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার লক্ষ্য দেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে আধুনিকীকরণ করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষি পণ্যের প্রক্রিয়াকরণের জন্য আধুনিক পরিকাঠামো নির্মাণে জোর দেওয়া হয়। 1,920 কোটি টাকার অতিরিক্ত তহবিল 21 থেকে 22 ও 25 থেকে 26 সময়কালের জন্য অনুমোদিত হয়েছে। এই অর্থ বহু উৎপাদন, খাদ্য বিকিরণ ইউনিট এবং উপাদান প্রকল্পের অধীনে 100টি NABL খাদ্য পরীক্ষাগার নির্মাণে ব্যবহৃত হবে।
এছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার বিভিন্ন উপাদান প্রকল্পের জন্য 920 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে 4টি রেল লাইনের জন্য আরও 11,168 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ইটরাসি থেকে নাগপুর চতুর্থ রেল লাইনের জন্য 5,451 কোটি টাকা, আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি রেল লাইনের জন্য 1,786 কোটি টাকা, ছত্রপতি সম্ভাজি নগর পারওয়ানি রেল লাইনের দ্বৈতকরণের জন্য 2,189 কোটি টাকা এবং ডাঙ্গুয়া পশ্চিম কারাউলি রেল লাইনের জন্য 1,750 কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। মমতার প্রস্তাব গ্রহণ ইন্ডিয়া জোটের, আগামী সপ্তাহে বিরোধীরা ঘেরাও করবে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের দেখানো পথে হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই নির্বাচন কমিশনের অফিস ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ করবে বিরোধী দলগুলি। ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। সংসদে প্রতিদিনই তারা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। বিরোধী ইন্ডিয়া জোটের এই বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। এদিকে মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বলেছিলেন, বাংলায় এসআইআর এর বৈধ ভোটারদের নাম দেওয়া নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব গ্রহণ করল ইন্ডিয়া জোটের নেতারাও। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাব গ্রহণ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে সামিল হবেন ইন্ডিয়ান জোটের সাংসদরা। আগামী সপ্তাহে বুধবার বা বৃহস্পতিবার এই ঘেরাও কর্মসূচি হতে পারে।